আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের এই ভিডিওটা যখন আমের সিজন ছিল তখনকার। এখানে দেখতেই পাচ্ছেন কাঁচা আম কুচিয়ে নিয়েছি, আর তেঁতুলগুলো ধুয়ে নিয়েছিলাম আগে। এখন একটু তেঁতুলের কাত বের করা হচ্ছে। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন এখানে আমরা আজকে কাঁচা আমের চাটনি বানাচ্ছি। তো এখানে কাঁচা আমের সাথে আরও যা যা মেশানো হচ্ছে তাতে দেখতেই পাচ্ছেন। শুকনো মরিচ, তারপর হচ্ছে চিনি মেশালাম। এরপর কিন্তু এখানে গুড় ব্যবহার করা হবে। গুড়টা ছিল হচ্ছে খেজুর গুড়। তো ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। আমার মনে হয় এই ভিডিওটা দেখে যারা টক পছন্দ করেন, আম পছন্দ করেন, তাদের মুখে একটু হলেও পানি চলে আসবে। এমনকি আমারও এখন অনেক বেশি খেতে ইচ্ছা করছে এই ভিডিওটা যখন আমি রেডি করছি তখন। তো এখানে শুকনো মরিচের সাথে কিন্তু অল্প একটু করে কাঁচা মরিচও দিয়ে দিলাম। এখানে অনেকে আছে যারা খুব বেশি মিষ্টি খেতে পারে না, আবার অনেকে আছে খুব বেশি ঝাল খেতে পারে না। সবার জন্যই কিন্তু আলাদা আলাদা করব। অবশ্য মানুষ খুব বেশি ছিলাম এমন না, 4-5 জনই ছিলাম। কারো এখানে টক পছন্দ, আবার কারো বা মিষ্টি পছন্দ। আমার হচ্ছে টকের চেয়ে একটু মিষ্টিটাই বেশি পছন্দ। তো এখানে তেঁতুলটা মিশিয়ে নিলাম, তেঁতুলের কাতটা। আমার মনে হয় এই ধরনের খাবারগুলো একা খাওয়ার চেয়ে অনেক বেশি আনন্দ বেড়ে যায় যখন এটা আমরা অনেকেই মিলে একসাথে খাই। তো একটু করে আমি এখানে পরিবেশনার জন্য কলাপাতা আনতে বলেছিলাম, একটু অন্য মাত্রা এনে দিয়েছে এই কলাপাতাটা। আসলে একটু ভিডিওটা সুন্দর করতে চেয়েছিলাম কলাপাতায় নিয়ে, এটাই হচ্ছে কথা। তো এখানে যারা টক খাবে তাদের জন্য এটা। আর আমারটাতে আমি এক্সট্রা গুড় মিশিয়ে নিয়েছি, আমি এবং আমার ওখানে আরও একজন ছিল যে গুড় বা মিষ্টি দিয়ে, মিষ্টিটা আসলে বেশি পছন্দ করে। তো তাদের জন্য আলাদাভাবে করব। এটা যারা টক পছন্দ করে, দেখতেই পাচ্ছেন এটা কালারটা দেখেই মনে হচ্ছে অনেক টক হবে। আর এই তো এগুলো হচ্ছে মিষ্টির, যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য। তাদের সংখ্যাই আসলে বেশি ছিল তখন। আমাদের কাঁচা আমের ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছিল। এই কাঁচা আমগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির গাছের আম। তো সেখান থেকেই কিন্তু নেওয়া হয়েছিল। আর এরপর আমি আরও কিছু আম ছিলে নিচ্ছিলাম বিকেলবেলায়। এগুলো ছেলার কারণ হচ্ছে এগুলো দিয়ে আমশি বা আমতা বানাবো, আর তার জন্য সেগুলো আগে চামড়াটা ফেলে নিচ্ছি। এখানে দেখতে হয়তো অত বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু অনেকগুলোই আম ছিল, অনেক বেশি আম ছিল, প্রায় 4-5 কেজির উপরে আম ছিল। তো এখানে বেশ কয়েকটা আম পেকে গিয়েছিল, কিন্তু বেশিরভাগই ছিল তখন কাঁচা। তো এগুলো কিন্তু পিলার দিয়েও পরিষ্কার করে ফেলা যায়, যদি আমি পিলার পাচ্ছিলাম না বিদায়ী আমাকে এভাবে করতে হচ্ছিল। যে পিলারটা আমি আসলে ব্যবহার করি আলু ছিলার জন্য বা অন্য কিছু এভাবে ছিলার জন্য, সেটা আসলে ওখানে ছিল না, সেখানে অন্য আরেকটা পিলার ছিল, তাই জন্য। আর এই তো আমি কিছু আম কেটে নিয়েছি, একেবারে ছিলে নেওয়ার পর কেটে নিয়েছি। আর সেগুলো চুন দিয়ে পরে মাখিয়ে রেখেছিলাম যেন কষটা বের হয়ে যায়। আর এর পর দিন আমি এগুলো রোদে দেই হলুদ এবং মরিচ মাখিয়ে।
এই আমগুলো দিয়ে যে আমশিটা বানিয়েছিলাম সেটা এখনও কিন্তু আমার আম্মুর ফ্রিজে আছে। মূলত আম্মুর জন্যই বানানো হয়েছিল। আম্মু সেটা বিভিন্ন ধরনের রান্নায় দেয়। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।